মহকুমা জুড়ে রমরমিয়ে চলছে জাল সারের ব্যবসা। চাষিদের প্রতারিত করে মুনাফা লাভ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। হাজার হাজার বিঘা ধান, মাখনা, ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষিকাজে। আবার সেই জাল সারা বাংলা থেকে চলে যাচ্ছে বিহারে, সেখানেও বিক্রি হচ্ছে চড়া দামে। প্রশাসনিক অভিযানে জাল সারের পর্দা ফাঁস হওয়ার পর এমনটাই অভিযোগ করেছে চাষিরা। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির দাবি সম্পূর্ণ তৃণমূলের মদতে প্রশাসনিক কর্তাদের সহায়তায় চলছে এই ব্যবসা। মোটা অঙ্কের টাকা পাচ্ছে তৃণমূল নেতারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে বলেই কোনো সারের দোকানে গিয়ে রিটেক যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে বলেই কোনো সারের দোকান নিয়ে অভিযোগ থাকলে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালি এলাকায় একাধিক বেনিয়মের অভিযোগে একটি সারের দোকান এবং ৩টি গোডাউন সিল করে প্রশাসন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, কৃষি অধিকর্তা এবং পুলিশকে নিয়ে যান তদন্তে। যদিও তদন্ত চলাকালীন উঠেছিল অসহযোগিতার অভিযোগ, কারণ 3টি গোডাউন সিল হলেও আরও 3টি গোডাউনের তালা খোলা হয়নি দোকান কর্তৃপক্ষের পক্ষ থেকে। পরে প্রশাসনিক আধিকারিকরা যেতেই সেই 3টি গোডাউনের তালা খুলে মজুদ থাকা জিনিস পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। রিটেক। অন্যদিকে জানা যায়, সারের দোকানের মালিক রাশেদ আলীর ছেলে তৃণমূল নেত্রীর জামাই। তারপরে এই ঘটনার পর চাষিদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর সহ চাঁচল মহকুমার চাঁচল, শামসি, রতুয়া বিভিন্ন এলাকাতেই চলছে জাল সারের চক্র। কৃষিকাজে যে সার প্রয়োজন সেই সার দেওয়া হচ্ছে না, যার ফলে হাজার হাজার বিঘা ধান, মাখনা, ভুট্টা কৃষিকাজেও ক্ষতি হচ্ছে। স্বাভাবিকভাবে এই অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও প্রশাসনের দাবি এরকম কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীদের দাবি এর সঙ্গে তারা যুক্ত। সম্পূর্ণ তৃণমূলের মদতে প্রশাসনিক কর্তাদের সহায়তায় চলছে এই ব্যবসা। মোটা অঙ্কে টাকা পাচ্ছে তৃণমূল নেতারা। মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল হোসেন বলেন, প্রশাসন এর আগেও বিভিন্ন সারের দোকান সিল করেছে। কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এইটা এখন তো সার দিলাম, সার দেওয়ার পর তো এরকম হয়ে গেছে। এখন তো ইয়াই তো নিজে নিজে বসে যাবে। এই অগ্নিদানের সময় ওইরকম মানে গোটা বিঘা মানে ধান বসে গেলে একটা মানে একটা বোঝাতে বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো, সেটাও পাওয়া গেল না। ওইসব এখন যেটা দোকানদার বলছে ওইটা আমরা স্প্রে করছি। আর স্প্রে করে তারপরে দেখা যাচ্ছে এইরকম হাল, আর বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? দেখছি আমি দোকানদার সব ডুপ্লিকেট সার দিচ্ছে, আর আমরা মূর্খ মানুষ, আমরা কিছুই জানছি না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। যেটা দিচ্ছে ওইটাই আমরা ব্যবহার করছি, আর ব্যবহার করার পর এইরকম। এই ভেজাল সারের জন্য কি মার খাচ্ছে ধান চাষ? হ্যাঁ, অনেক মার খাচ্ছে। এবার মার খাবে, দেখেন না কিরকম হয়ে যাবে, দেখেন এরকম হলে মার খাই যাচ্ছে। সারের জন্য অনেক মানে হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হয়ে গেলে তো গৃহস্থেরই ক্ষতি। করছে খরচা করে যদি আমার লাভ না হয় তো আমাদের তো ঘর থেকে লস হয়ে যাচ্ছে, আমরা কি করে খাবো? তো সরকার ওটা ব্যবস্থা করবে, করুক। ডুপ্লিকেট সার দোকানদার দিচ্ছে, তো ওটার জন্য প্রশাসন ব্যবস্থা করুক। না সরকারের সার কই পাচ্ছে, পাই না তো। বন্ধু পাচ্ছি, এটা পাচ্ছি। কৃষক বন্ধু দিচ্ছে, তো আমরা তো ওই যে সার দিয়ে নিচ্ছে সব তো ডুপ্লিকেট সার, তো ওটা তো ওর থেকে তো আমাদের বেশি চলে যাচ্ছে আরো টাকা। কৃষক বন্ধু দিল আর না আলু অত বরাবর। আমার কাউকে ওই 2000 টাকা দিচ্ছে কৃষক বন্ধু, আর দিয়ে আবার আমাকে 4000 টাকা 6000 টাকার সার লেগে যাচ্ছে। উল্টা লস আছে। বলছি, সার যে কিনতে যাচ্ছেন তখন বুঝতে পারছে না যে আসল না নকল? না বুঝলে পরে তো তাহলে আমরা তো দোকানের কাছে যাবোই না। কি নাম আপনার? বাবলু দাস। ভেজাল সারের জন্য অনেকটা ক্ষতি। 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। যদি সরকার সাফি লেজার যেটা হয় ওটা যদি সরকার থেকে দিত, তাহলে দোকান থেকে তো আর গৃহস্থকে কিনতে হতো না। সবাই যে ডিএপির প্যাকেটে সুপার ফসফেট ভরে রাখছে দানাটা। আজকাল 10-26-কে ভেজাল, ডিএপিতে ভেজাল, সব কিছুতেই ভেজাল। যদি সরকার যদি দিত সারটা, তাহলে তো আর ভেজাল হতো না, দোকান থেকে নিতে হতো না। ওই জিরো মজা লুটছে। ডুপ্লিকেট সার দিয়ে 2 কুইন্টালের 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল গিরস মরছে।
সরকারের তাতে কি, সরকার তো কিছুই দেখছে না, মরছে পাবলিক, যে গৃহস্থালি করছে সেই মরছে। ধান, ভুট্টা, গম সবই তো আমাদের হরিশ্চন্দ্রপুরে চাষ হচ্ছে, অবস্থা নিচ্ছে না তো তার বিরুদ্ধে। ডুপ্লিকেট সার দিচ্ছে, ডিএপির প্যাকেটে সুপার ফসফেট ভরে দিচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। এগুলা যাঁচ হোক প্রতিটা দোকানে, সরকার এটা জানে, যাঁচ করে। চাষিরা কেন মরবো এর জন্য? আগে এটা যাঁচ হোক। ডিএপির প্যাকেটে সুপার ফসফেট ভরে দিয়ে দিচ্ছে। ফ্যাক্টরি মুঠে নিলে মুখটা ঘেমে যেত পরেশ ফ্যাক্টরিতে, এখন পরেশ ফ্যাক্টরি বন্ধই করে দিয়েছে সরকার। আর সরকার বন্ধ করেছে কি পাবলিক বন্ধ করলে ওটা পাওয়া যায় না। কি চাইবো জানে সরকার, জানে সরকার কি করবে এর জন্য। সরকারের কাছে এটাই চাইছি কি যে এখানে গম, ভুট্টা, মাখনা এতগুলা চাষ হচ্ছে হরিশ্চন্দ্রপুরের মাটিতে, কোটি কোটি টাকার ব্যবসা দিনে, তার জন্য সরকার কি করছে? এটা কেনই মরবে? সরকার তো এটা ট্যাক্স পাচ্ছে, অবশ্যই পাচ্ছে কি না, তো চাষিরা কেন মরবে? হেফজুর রহমান। জাল সারের একটা প্রভাব আমাদের এগ্রিকালচারে পড়তে পারে, এখানকার লোকাল এগ্রিকালচারে, সেটাও আমরা খতিয়ে দেখছি। কেননা একটা যেহেতু জনমাধ্যমের একটা খবর হয়েছে, কাজেই সবার মনেই একটা ভীতি আশঙ্কা হওয়াটা খুব স্বাভাবিক। আর যদি সেই এবং এখন অবধি আমি যেটা জানাচ্ছি যে এখন অবধি তো আমাদের কাছে যে স্যাম্পল কালেকশন করেছিলাম, যেটা আমরা পাঠিয়েছি ল্যাবরেটরিতে, তার কোনো রিপোর্ট এখন এসে আমাদের হাতে পৌঁছায়নি। তো রিপোর্ট আসার পরে যদি দেখা যায় যে সেটা ঘটনাটা কোনো রকমভাবে সত্যি, তাহলে আমাদের ডিএম স্যারও অলরেডি বলেছেন যে স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। আই ক্যান অনলি রিটেট দ্যাট। হ্যাঁ, অবশ্যই চালাবো। যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে তাহলে আমরা আরও আগামীতে আমরা বৃহত্তরভাবে হয়তো সমস্ত রকম দোকানকেই বা আমরা বৃহত্তর অভিযান চালাবো এই ব্যাপারে। স্যার, এর আগে নজরে পড়েনি আপনাদের এইভাবে যে জাল সার তৈরি হচ্ছে? অভিযোগ যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি এখান থেকে বসে বুঝতে পারছি না যে জাল সার আদৌ হচ্ছে কি হচ্ছে না। অভিযোগ যখন আসলো তখন তো এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করলাম প্রথম। অনেকে বলছে নাকি যে স্যার আধিকারিকদেরও মদত আছে, কৃষি আধিকারিকদেরও মদত আছে, কি বলবেন? এটা আপনার কি মনে হয়? আমরা তো অভিযোগ পেতেই দৌড়ে যাব। বাকি আমি সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। আমরা তো আমরা সরকারি অফিসার, আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং সঠিকভাবেই করছি। চাষিরা বলছে যে স্যার প্রশাসনের কাছ থেকে যদি আমরা সার পাই, ফার্টিলাইজার পাই, তাহলে উপকৃত হব। এটা নিয়ে প্রশাসন কী ভাবছে এগুলো নিয়ে? দেখুন, এটা পলিসি ম্যাটার্স, এগুলো তো আমাদের হায়ার অথরিটির উপর ডিপেন্ড করবে বা স্টেটসের উপর ডিপেন্ড করবে। এই ব্যাপারে আমার কোনো অবশ্যই চলবে। বিশেষ করে যদি এই অভিযোগটা সত্যি বলে দাঁড়ায় রিপোর্ট আসার পরে, তাহলে আমরা বৃহত্তর অভিযান চালাবো, প্রশাসনের কাজ করবে। যে গোডাউনে সিল করা হয়েছে আপনাদের পক্ষ থেকে, সেই গোডাউনে কি যেটা সিল করা হলো সেখানে কি এফআইআর করা হবে সেই গোডাউন মালিকদের বিরুদ্ধে? আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ইনস্ট্রাকশন মতোই কাজ করবো। কুমার পাল, ভিডিও হরিশ্চন্দ্রপুর 2।